আপনারা সামনে আসেন, গাড়ি আশপাশে যারা আছে, মঞ্চের পিছনে যারা আছে, আমি আপনাদের প্রত্যেকে বলবো আপনার যোগদান করা লাগবো। এখনো কিন্তু তারা বসে আছে, আপনারা বাকিটা আমরা দেখবো। আপনার সুন্দর ভালো দেখবেন ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। সোনার বাংলা যদি সত্যিকার অর্থের সোনার বাংলা যদি গড়ে না তুলতে পারি, এটা প্রতিশ্রুতি দিয়েছেন যেটা হচ্ছে হবে। তো আমরা আমাদের এখানে হচ্ছে দেখবেন যে আপনাদের এই জায়গায় হচ্ছে আন্দোলনের যে যারা প্রতিনিধিত্ব আমাদের ওইভাবে হচ্ছে এখন আমার ভার্সিটি বন্ধ, এই জন্য আমি এখানে আসতে পেরেছি। আমার ভার্সিটি থাকলে আমি আবার ক্লাসে প্রশাসনের সাথে এখানেও এই অভিযোগটা এসেছে। তো প্রশাসন প্রতিশ্রুতি দিয়েছেন যে যেই দাবিগুলো আপনাদের মনে হচ্ছে যে সরকার পর্যন্ত পৌঁছানো প্রয়োজন, আমরা যেহেতু রাজধানী গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার, এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা আছে, হয়তো মানুষ হচ্ছে বাংলাদেশের মানুষ এখন ফোন ইউটিউব এত বেশি দেখে, আসলে টিভি দেখার সময় ওদের এই প্রচারগুলো ঘুরে বেড়াচ্ছে এবং এই সমাজে বিশৃঙ্খলা করার চেষ্টা। আমি সরাসরি আসছি যে ক্যাশ টাকাটা এটা হচ্ছে আমাদের হাত দিয়ে, যে জান্নাত বসে আছে আমার পাশে, গতকাল এত টাকা ছিল, প্রত্যেক দিনের হিসাব আমরা প্রত্যেকদিন দিয়েছি। আমার ফেসবুক প্রোফাইলেও এটা দেওয়া আছে। আমার কাজ করব, সব মানুষের জন্য কাজ করব, সবার জন্য কথা বলবো এবং তারা প্রতিশ্রুতি দিয়েছেন। আশা করি পরবর্তীতে আপনার প্রশাসনের সাথে কথা বললেই আপনাদের কাজগুলো সম্পন্ন হবে। কিছু ছিল, আমরা হচ্ছে যেগুলো খরচ করেছি টাকা, বিভিন্ন জিনিস কিনতে হয়েছে। আপনারা জানেন যে টাকার হিসাবটা আমি আমার প্রোফাইলে দিয়েছি, হাসনাত আব্দুল্লাহ ভাইও ওনার প্রোফাইলে দিয়েছেন। হয়তো এখানে যারা আছে এত সংখ্যা না, তার সংখ্যাটা মোটামুটি সন্তুষ্টজনক আমি বিশ্বাস করি। আমাদের এখন যে পেজগুলো আপনারা এখানে দেখছেন, আমাদের হয়তো যদি কখনো রাজনৈতিক 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আক্তার ভাই ছিলেন, নাহিদ ভাই ছিলেন সদস্য সচিব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে প্রতিনিধিত্ব করতে এসেছি ঢাকা থেকে। আমার সাথে পার্সোনাল চয়েস, এইটা হচ্ছে কালেকটিভলি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা আছে